ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের 19 তারিখে একটা নোটিফিকেশন গভর্নমেন্টের তরফ থেকে বেরিয়েছিল, যাতে নোটিফিকেশন নম্বর আছে আর নোটিফিকেশন ডেট আছে। এতে যে শর্তগুলো দেওয়া হয়েছে তা আমি এক এক করে আপনাদের বলে দিচ্ছি। যে এতে প্রথমে বলা হয়েছে যে 3,000 টাকা করে এই ভাতা দেওয়া হবে, কিন্তু এই ভাতা পাওয়ার জন্য আপনাদের কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত যদি আপনাদের পূরণ হয় তাহলে কিন্তু এই ভাতা আপনারা পাবেন। এর মধ্যে প্রথমে যেটা বলা হচ্ছে যে আপনি এটা পাবেন তখনই যদি আপনার বয়স 25 থেকে 60 হয়। তারপর বলা হচ্ছে যে কেউ যদি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট আছে সেক্ষেত্রে সে এটা পাবে না, শুধুমাত্র স্যালারি নয়, পেনশন পেলেও সে পাবে না। আর 3 নম্বর বলা হচ্ছে সে যদি আয়কর প্রদান করে তাহলে সে এই ভাতা পাবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এটা 3,000 টাকা দেওয়া হবে আর এটা ক্রেডিট করা হবে ডিবিটি থ্রুতে। দেখুন পরিষ্কার বলে দিয়েছে ডিবিটি থ্রুতে, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক করা থাকবে। এই ভিডিওটি যে উদ্দেশ্যে আমি করছি সেটা হচ্ছে ডিবিটি। দেখুন অনেকেই, আমি এর আগে ভিডিও দিয়েছি, বলেছে ডিবিটি আমাদের আছে বা নেই কোনো যায় আসে না, কারণ গভর্নমেন্ট কিছু বলেনি। এতে পরিষ্কার এই সার্কুলারে বলে দিয়েছে যে আপনাদের ডিবিটি থাকতে হবে। দেখুন ডিবিটি আলাদা জিনিস, আধার লিঙ্ক আলাদা জিনিস। আপনার যদি 4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই 4টেতেই আপনার আধার লিঙ্ক থাকবে, কিন্তু আপনার 4টের মধ্যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ডিবিটি থাকা সম্ভব, একটার বেশিতে আপনার ডিবিটি থাকবে না। তাই ডিবিটি অবশ্যই করিয়ে নেন যদি আপনার ডিবিটি না থাকে, কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ডিবিটির থ্রুতেই আপনার টাকা ক্রেডিট হবে। যে সেটা হচ্ছে যে কে কে বাদ যাবে, এই 3 নম্বর পয়েন্টটা। সেক্ষেত্রে বলা হচ্ছে যে সবাইকেই মাইগ্রেট করা হবে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত, কিন্তু এই মাইগ্রেট করার পূর্বে কিছু ভেরিফিকেশন হবে, যেখানে এএসডিডি যে লিস্ট আছে, তার মানে ডেড, শিফটেড, ডিলিটেড, অ্যাবসেন্ট যদি ছিল এসআইআর 2026-এর লিস্টে, সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া হবে। কিন্তু যারা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাবে যতক্ষণ পর্যন্ত না তাদের ডিসপোজাল হচ্ছে। আর এটা মাঝে মাঝে এই লিস্ট আপডেটেড হতে থাকবে যদি কেউ ডেড আর শিফটেড হতে থাকে। তারপরের পয়েন্টে বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল 1 তারিখ থেকে চালু হয়ে যাবে, যেখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। তারপরে আমরা 5 নম্বর পয়েন্টে, যেটা আমাদের জন্য কিছু নয়, এটা বিডিও অফিস বা এসডি অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছে, এবং কলকাতা ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যালকে এটা ইনস্ট্রাকশন দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা তারা আপলোড করে দেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত এটাই ছিল। তো এর মধ্যে যারা এলিজেবল হচ্ছে তারা অবশ্যই 3,000 টাকা পাবে। খুব শীঘ্রই আমরা অন্নপূর্ণা পোর্টাল থেকে আমাদের স্ট্যাটাস চেক করতে পারবো আশা করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটা ফলো করবে।